নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি 1 নম্বর ব্লকে থালা হাতে আশা কর্মীদের বিক্ষোভ। ভাতা বাড়াও, বকেয়া মেটাও দাবিকে সামনে রেখে বিক্ষোভ মুরারোয়। আইআরের হিয়ারিং নিয়ে হয়রানির শিকার মুরারোয়। ইমাম সংগঠনের ডেপুটেশন মুরারোয়। এবার সংবাদ বিস্তারিত। আজ বছরের শেষ দিন, বিশেষ করে 2025 সালের এই শেষ দিনে অর্থাৎ বুধবার 31শে ডিসেম্বর ভাতা বাড়াও, বকেয়া মেটাও এই দাবিকে সামনে রেখে সিউড়ি 1 নম্বর ব্লকের ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ আশা কর্মীদের। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলার একাধিক আশা কর্মীরা। তাদের দাবি ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে। তার পাশাপাশি যে সমস্ত বকেয়া পাওনা তাদের রয়েছে সেগুলিকেও অবিলম্বে মেটাতে হবে। বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই কারণে তারা বলছেন, থালা হাতে যতদূর যেতে হয় ততদূর যাব, কিন্তু এই আন্দোলন আর বন্ধ হবে না। দিন কয়েক আগেই আমরা দেখেছিলাম সিউড়ি বাসস্ট্যান্ডে স্ট্যান্ড চত্বরে রাস্তার উপর শুয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন আশাকর্মীরা। এরপর আজ থালা হাতে বিক্ষোভ দেখা যায় আশাকর্মীদের। প্রায় 30 মিনিট ধরে চলে এই বিক্ষোভ। এদিন বিক্ষোভরত আশাকর্মীরা জানান, আমরা থালা হাতে বিক্ষোভে সামিল হয়েছি। আমরা আরবান আশা এবং রুরাল আশা একসঙ্গে সবাই মিলে বিক্ষোভে সামিল হয়েছি। তার কারণ হলো যে আমাদের প্রচুর বকেয়া বেতন বাকি রয়েছে, সেগুলো মেটাতে হবে। এবং আমাদের আমাদের যেগুলো সব আমাদের পাওনা যেগুলো টাকা, সে সমস্ত আজ প্রায় বহুদিন ধরে সমস্ত বাকি রয়েছে। আমরা কাজ করেই যাচ্ছি কিন্তু আমরা আমাদের পাওনাটা ঠিক মতো পাচ্ছি না। প্রায় 4 মাস আমাদের এই ভাতা বন্ধ রয়েছে। তারপরে আরো বিভিন্ন রকম যেহেতু মেলা খেলা, কোথায় অফিসে ডিউটি, হেন তেন চোট, যেখানে স্কুলে পরীক্ষা হচ্ছে আমাদের, কোথায় কি জোট বাঁধছে সেখানে আমাদের, সব জায়গায় সব বিনা পারিশ্রমিকে প্রত্যেকটা জায়গায় আমাদের ডিউটি করতে হচ্ছে এবং সেখানে একা একা যেতে হচ্ছে এবং একা একা গিয়ে বহু সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু মুখ বুঝে কাজকর্ম করে যাচ্ছি, শুধু এই কারণেই হ্যাঁ নিশ্চয়ই আমাদের দিকে একটা কিছু, আমাদের একটা উন্নতি কিছু একটা হবে, কিছু একটা ভালো আমরা সুযোগ সুবিধা অবশ্যই পাবো। কিন্তু সহ্য করতে করতে আমাদের সহ্যের সীমা কিন্তু একদম কি বলবো, শেষ জায়গায় এসে দাঁড়িয়ে, দেয়ালে পিঠ থেকে গেছে যেটাকে বলা হয়। সেই কারণের জন্য আমরা রাস্তায় নেমেছি থালা হাতে। থালা মানুষ কি জন্য নেয়? খাবার জন্যে। সেই খাবার থালায় আমাদের লাথি পড়ছে, ওটা আমরা আমাদের পেটে লাথি পড়ছে, আমরা এটা মানবো না। সেই জন্য খাবার থালা নিয়ে, খাবার থালাতে আমরা লিখেছি যে ভাতা বাড়াও, বকেয়া মেটাও। এইটা যতদিন না চলবে আমাদের এই কর্মবিরতি চলবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ বুধবার 31শে ডিসেম্বর 2025 সালের শেষ দিন। ভাতা বাড়াও, বকেয়া মেটাও এই দাবিকে সামনে রেখে মুরারোই 1 নম্বর ব্লকের সমস্ত আশাকর্মীরা বিক্ষোভ দেখান। এদিন উপস্থিত ছিলেন মুরারোই 1 নম্বর ব্লকের সমস্ত আশাকর্মীরা। এদিন তারা মুরারোই হাসপাতাল থেকে মিছিল বের করে বিডিও অফিসে এসে একটি ডেপুটেশন দেন। তাদের দাবি ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে। সেই সঙ্গে যে সমস্ত বকেয়া পাওনা আছে সেগুলিকে অবিলম্বে মেটাতে হবে। তাদের নির্দিষ্ট ছুটির দিনে ছুটি দিতে হবে। তাদেরকে সরকারি কর্মচারী বলে নিয়োগ করতে হবে। বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে এই আন্দোলন থামবে না, তাতে যতদূর আমাদের যেতে হয় আমরা যাব। এদিন বিক্ষোভরত আশাকর্মীরা জানান, আমরা চাইছি 15,000 টাকা বেতন আমাদের দেওয়া হোক। হ্যাঁ, 5,000 250 টাকা আমাদের কিচ্ছু হয় না। প্লাস আমরা যেটা ইনসেন্টিভ পাই মাসে, সেটা 50 টাকা, লবণের 50 টাকা। হ্যাঁ, যার কোনো অর্থই হয় না। হ্যাঁ, 50 টাকার কী মূল্য এখন বাজারের যা বাজার মূল্য হিসাবে 5,000 250 টাকা আমাদের সাম্মানিক ভাতা দেওয়া হয়, কিন্তু আমাদের 18 বছর অতিক্রান্ত হয়ে গেল। আমরা 2007 সালে জয়েন করেছি, আজকে 2025, আজকে 31st। হ্যাঁ, তো আমাদেরকে এইরকমভাবে হ্যারাস করানো হচ্ছে, যখন তখন আমাদের যা ভোটের ডিউটি, মেলা খেলা ইত্যাদি তো বললাম। তারপর আমাদের স্টুডেন্ট লেবার, যেটা আমরা করতে একেবারেই নারাজ, কিন্তু আমাদেরকে বাধ্য করছেন। প্রতি মিটিংয়ে আমাদের দাঁড় করাচ্ছেন এবং মিটিংয়ে আমাদের দাঁড় করিয়ে বলছেন স্কুটাম লেফার কে করনি, দাঁড়াও। দীপু মিয়া রিপোর্ট,
বীরভূম আরসি টিভি মুরারই। রাজ্যে তথা জেলায় জেলায় চলছে এসআইআরের হিয়ারিং। সেই হিয়ারিংয়ের জন্য আজ মুরারই 1 নম্বর ব্লকের ডুমুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর গ্রামের 80 বছরের বয়স্ক এক মহিলাকে ডাকা হয়। এই শীতের দিনে ঠান্ডায় সকালে হিয়ারিং ক্যাম্পে হাজির হলেন অসুস্থ এই মহিলা। নাম জওসুন বিবি, বাড়ি কনকপুরে। অসুস্থ মহিলার বক্তব্য, 80 বছর বয়সেও আমি ভারতের নাগরিক কিনা তা প্রমাণ দিতে হচ্ছে। যদিও নির্বাচন কমিশন বলেছিলেন সিনিয়র সিটিজেন অসুস্থ কোনো ব্যক্তি ক্যাম্পে আসতে হবে না, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করা হবে, কিন্তু কেন এই ধরনের হয়রানি করা হচ্ছে বয়স্ক মানুষজনদের, তা নিয়ে উঠছে নানান রাজনৈতিক দলের প্রশ্ন। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি মুরারই। নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের জনৈক বিধায়ক সম্প্রতি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। তারই প্রতিবাদ হিসাবে বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন থানায় থানায় চলছে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচি। সেরূপ আজ বুধবার 31শে ডিসেম্বর অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা কমিটির উদ্যোগে এবং মুরারই থানা কমিটির সদস্যদের উপস্থিতিতে স্থানীয় মুরারই থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়। জনৈক বিধায়কের মন্তব্য, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে সংগঠনের অভিমত, কিন্তু সেই পথে না হেঁটে সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। তবে জনৈক বিধায়কের কুৎসিত মন্তব্যের বিরুদ্ধে এবং তার কঠোর শাস্তির দাবি করে থানায় অভিযোগ দায়ের করা হয় সংগঠনের পক্ষ থেকে। পবিত্র কোরআন শরীফের ভুল ব্যাখ্যা ও কুরুচিকর মন্তব্য ভারতের সংবিধান স্বীকৃত ধর্মীয় নিরপেক্ষতা চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। জনৈক বিধায়কের উক্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকির সমান। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়।